আমাদিকে আয়রা টিমকে আমন্ত্রণ করা হয়েছিল লেক ডিস্ট্রিক্টে একটা দাওয়া ট্রেনিং ক্যাম্প করার জন্য। লেক ডিস্ট্রিক্ট ব্রিটেনের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটা। আমাদের এই জার্নিতে সময় লাগলো 5 ঘন্টার বদলে 7 ঘন্টা, লন্ডন থেকে সোজা লেক ডিস্ট্রিক্ট। আমরা পৌঁছে গেলাম এমন একটা স্থানে যার নাম হোয়াইট হেভেন, ইংল্যান্ডের ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ডকগুলোর মধ্যে একটা। আর সেখানেই আমরা সাক্ষাৎ পেলাম কেভিনের। As you were walking by, just noticed in the window. Yeah, right there and jumped out. So what was that? So I was walking down the street Okay. a couple of months ago, Alright. and me and my wife just talking away, chatting away as you do, and my eye was just drawn to the Quran. যখন আমরা একটা প্রফেশনালসদের গ্রুপকে ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত, সেখানেই দেখতে পেলাম আমরা সেই আনএক্সপেক্টেড গেস্টকে। Jazakallah khair for taking the time out, first and foremost. May Allah bless you, may Allah accept this from you. টিপিক্যালি অ্যাটেন্ডিজরা সবাই ছিলেন মুসলিম, আর মাঝে মধ্যে আমরা কোনো নন মুসলিমকে গেস্ট হিসেবে পেয়ে থাকি এরূপ কোনো ট্রেনিং সেশনে। আর এক্ষেত্রে গেস্ট হলেন কেভিন। Our duty is simply to convey. Just deliver the message with clarity. That's all you have to worry about. Guidance comes from Allah. If someone accepts or doesn't accept, it's in Allah's hands. It's not in your hands. কেভিন হলেন হোয়াইট হেভেনের একজন বাসিন্দা, যিনি এসেছেন একটা পাঙ্ক ব্যাকগ্রাউন্ড থেকে। ইসলামের প্রতি তার কোনো দিনই কোনোভাবেই কোনো আগ্রহ ছিল না, কিন্তু একদিন একটা বইয়ের দোকানে কাঁচের মধ্যে একটা কোরআন দেখতে পেলেন, আর সেই দেখতে পাওয়াটাই তার জীবনটা বদলে দিল। ব্রাদার কেভিন বেশ কয়েক মাস ধরে ইসলাম নিয়ে অধ্যয়ন করছেন। এ কাপল অফ মান্থস এখানকার একটা ছোট্ট ইসলামিক গ্রুপের সাথে তিনি বেশ কয়েক মাস ধরে ডিবেট করে যাচ্ছেন। তো আমরা আশা রাখি তিনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। তাকে সরাসরি ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়ার আগে আমরা ওনার কাছ থেকেই জেনে নিতে চাই সেই দিন সেই বইয়ের দোকানে ঠিক কোন ঘটনাটা ঘটেছিল। এখন যেমন আমরা হাঁটছি, এখানে ঠিক এইখানটায় যেন আমার সামনে ঝাঁপিয়ে পড়ল। আসলে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম কয়েক মাস আগে। আমি আর আমার স্ত্রী এখানটায় এসে দাঁড়ালাম, আলোচনা করছিলাম, কথা বলছিলাম, আর আমার চোখটা জাস্ট আটকে গেল কোরআনের ওপরে। আর তারপর আমি জাস্ট ভিতরে চলে গেলাম কিনে নিতে। আমি কোরআনটা ক্রয় করলাম 4 পাউন্ড খরচ করে। What drew you towards it? জাস্ট আমার চোখের সামনে ভেসে উঠলো। আমি আমার স্ত্রীর সাথে র্যান্ডমলি কথা বলে যাচ্ছিলাম, আর এদিকে ঘুরলাম, সামনেই ছিল কোরআনটা। ওখানে আমি জানি না, আমি এক্সপ্লেন করতে পারবো না, যেন কোনো কিছু আমাকে জাস্ট বললো, যাও কোরআনটা কেনো আর পড়ো। হ্যাঁ, সম্ভবত 2 মাস আগে। 2 months ago. Okay. That was straight. That's during Ramadan. Was it during April? Probably April, yeah. Yeah. হ্যাঁ, তারপর যেটা ঘটলো, আমি বাড়ি ফিরে গেলাম আর পড়তে শুরু করলাম। What was the first thing that sort of jumped out at you? Like, what was the first thing that sort of struck you? খুব সম্ভবত যেটা বলতে পারি তা হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড ছিল না। আমার লালন পালন, আমার বড় হয়ে ওঠা ঠিক সেভাবে খ্রিস্টান হিসেবে হয়নি। তবুও খ্রিস্টান ধর্মের মূল যে বিষয়টা আমি বিশ্বাস করতাম তা হলো মনোথিইজম, একত্ববাদ। দেখুন, আপনি যদি সামনের মানুষগুলোকে থামিয়ে জিজ্ঞাসা করেন, তারা হয়তো সবাই এক বাক্যে বলবে জেসাস হলেন গড, জেসাস ইজ গড। অ্যান্ড এমনকি যদিও বাইবেল বলছে তিনি হলেন গডের পুত্র, তাই বলতে পারি আমার জীবনটা ছিল বিশ্বাসের দিক থেকে কনফিউশনে ভরা। আর কোরআন আমার জীবন থেকে সমস্ত কনফিউশন দূর করে দিল। আর কোরআন পাঠ করার পর আমার কাছে সব কিছুই জাস্ট অর্থপূর্ণ হয়ে উঠল। আর আমার কাছেও এটা জাস্ট অর্থপূর্ণ হয়ে উঠল যে জেসাস পিস বি আপন হিম, তিনি হলেন গডের একজন মেসেঞ্জার, বার্তাবাহক, প্রফেট। তিনি গড নন, আল্লাহ হলেন গড। And what was the next step after reading? How did it? তো এরপর আমার খুব একটা বেশি প্রোগ্রেস হয়নি। আমি আমার কাছাকাছি একটা মসজিদে যোগাযোগ করলাম। আমি আমার বাড়ির কাছে একটা মসজিদ খুঁজে পেলাম গুগল বাবার সাহায্যে। To Google, yeah? Good old Google. And আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম, আমি ইসলাম নিয়ে অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দিলাম। আর তখন ব্রাদার আব্দুল রশিদ তিনি উত্তর দিতে শুরু করলেন পরবর্তী বেশ কয়েকটা মেসেজের। আর তারপর তিনি আমাকে ডক্টর সুলাইমানের কাছে পৌঁছে দিলেন। তো আমি বলবো এখন পর্যন্ত আমার জার্নিটা একটা ফ্যান্টাস্টিক জার্নি। ডক্টর সুলাইমান দারুণ একজন মানুষ। yeah, he's been really good. So yeah. তো ইসলাম অধ্যয়নে আমার প্রোগ্রেস এভাবেই চলছে। It's amazing, man. 2 months. Like, you know, when Allah guides, it happens sudden. It's like, এরূপ একটা গ্যাদারিংয়ে যেখানে আল্লাহ ও তার রসুলের উল্লেখ করা হচ্ছে, এরূপ একটা সুন্দর সময়ে আপনি কি শাহাদার ঘোষণা দিতে চাইবেন? Yes, please. Takbir! আমি প্রথমে আরবিতে বলবো আর তারপর ইংলিশে রিপিট করব। তো আপনি আমার সাথে সাথে রিপিট করবেন। Ashhadu Ashhadu an la ilaha an la ilaha illallah illallah wa ashhadu wa ashhadu anna anna Muhammadan Muhammadan Rasulullah. Rasulullah. I bear witness I bear witness that there is no deity worthy of worship that there is no deity worthy of worship except Allah,
except Allah. And I bear witness And I bear witness that Muhammad, peace be upon him, that Muhammad, peace be upon him, is the final messenger and slave of Allah. is the final messenger and slave of Allah. Alhamdulillah. The Brotherhood of Islam, alhamdulillah. The family of 2 billion people, alhamdulillah. And may Allah bless you and keep you steadfast in the path. Alhamdulillah. আপনার এখন কিরূপ মনে হচ্ছে এই মুহূর্তে অনুভূতি? যে মুহূর্তে আপনি শাহাদার ঘোষণা দিলেন সেই মুহূর্তে সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানেন? সেই মুহূর্তে মহান আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। জীবনে আপনি যত ভুল করেছেন সব কিছু মাফ করে দিলেন। আপনার অতীতের স্লেট সম্পূর্ণ পরিচ্ছন্ন করে দিলেন। এই মুহূর্তে অতীতের কোনো বোঝা নেই, সম্পূর্ণ নতুন এক শুরু। হয়তো আমাদের থেকেও অনেক বেশি আপনি আল্লাহর নিকটবর্তী। আপনি আমাদের জন্য দোয়া করুন। So pray for us. Start with you. Start with Sulaiman. The brothers want to give you a hug, inshallah. এটাই হলো আপনার জীবনের সর্বোত্তম ডিসিশন। আপনার জীবনে এখন সর্বোত্তম পারপাস রয়েছে। একটা কথা স্মরণে রাখবেন, অনেক সময় আমরা মূল এলিমেন্টটাই ভুলে যাই, আলটিমেট রিওয়ার্ড, সর্বোত্তম পুরস্কারের কথা ভুলে যাই। এই যে লন্ডন থেকে এখানে আমরা দাওয়াত ট্রেনিং করতে এসেছি, তা শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়। আমরা মুসলিমরা সবসময় জান্নাত পাওয়ার প্রচেষ্টা করে যাচ্ছি। আমাদের মৃত্যুর পর এক ও অদ্বিতীয় গড আমাদেরকে যেন জান্নাত দান করেন। আর একজন মুসলিম হিসেবে আপনার জন্য জান্নাত এখন নিশ্চিত। আর সেই জান্নাত যেখানে আছে নিরবিচ্ছিন্ন শান্তি, অ্যাডভেঞ্চার্স, হ্যাপিনেস, লাভ, সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত এক জীবন। সেখানে না আছে কোনো অসুস্থতা, না আছে কোনো স্ট্রেস, না আছে কোনো কাজ, না কোনো দুশ্চিন্তা, নাথিং নেগেটিভ। সমস্ত প্রকারের নেগেটিভিটি মুক্ত এক জীবন। সামান্যতম বিরক্তিও সেখানে স্পর্শ করবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ভাইয়েরা সেখানে একসাথেই থাকবো। আর সবচেয়ে সুন্দর কথাটা হলো সেখানে পাবো এক ইনফিনিট লাইফ, অনন্ত জীবন। You know, get the word off your nose, not too high where that's all good. Yeah, I know so many brothers in London with tablets. Assalamu alaikum. আমি হলাম আপনাদের ভাই কেভিন ইয়াং। আজ আমি ঘোষণা দিলাম আমার শাহাদার এখানে হোয়াইট হেভেনে। আর আমার জার্নি পাঙ্ক থেকে ইসলামে, ফ্রম পাঙ্ক টু ইসলাম সম্পূর্ণ হয়ে গেল। একদিকে এটা আর অপর দিকে আমার নতুন জার্নি শুরু হলো। I'd like to thank all the brothers that helped me do that, in particular Brother Solomon Shakar from here in Whitehaven, and the brothers from the IEAR from London who helped facilitate that also. So, Alhamdulillah, and you'll hear a lot more from me, inshallah.